হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। জানো তো, কয়েকদিনের মতন আজকে আর চোখ খুলে দেখিনি যে বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে আকাশটা দেখে এত মনটা ভালো লাগছে। ঘরে যে সমস্ত জামা কাপড় ছিল প্লাস কিছু কেচেছিলাম, সেগুলোই রোদ্রে দিয়ে দিলাম। আর তারপরে পুজোটা সেরে নিয়েছিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে চাটা করে নিতে। তোজো তো উঠে গেছে, কিন্তু ও এখনো ব্রাশ করেনি। ও এখনো জানো তো ওই ফোন দেখছে। সেই জন্য ভাবলাম আগে আমরা চাটা খেয়ে নিই, তারপরে ওর হরলিক্সটা বানিয়ে দেবো। আর তোজো গেছে ওদিকে ব্রাশ করতে, সেই সুযোগে না আমি আগে বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানা তুলতে গিয়ে ভাবলাম আজকে বাইরে তো এত সুন্দর রোদ দিয়েছে, তাই এই কদিনে যে বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদারে বিছানাপত্রের অবস্থা ভীষণভাবে খারাপ। তাই ভাবছি বালিশগুলোকে একটু রোদ্রে দিয়ে দেবো। আমার কালকের ব্লগে নন্দিনী হাজরাদি কমেন্ট করেছে। সে লিখেছে, প্রতিদিনের মতন আজকের ভিডিওটাও খুব সুন্দর লাগলো, মোটিভেশনাল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দি, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর এই দেখো বাইরেটা কি সুন্দর রোদে ঝলমল করছে। এই লোভ কি সামলানো যায় বলো তো? ওইদিকে তো মাথার বালিশগুলো একটা চেয়ারের মধ্যে দিয়ে এসেছি। আর এই যে আমার জানলাটা দেখছো, ওইখানেও কিন্তু ভীষণ সুন্দর রোদ পড়ে। সেই কারণে কোল বালিশগুলো কিন্তু আমি এই জানলাই দিয়ে দিয়েছি। জানো তো, শীতের সময় না আমার এই ঘরটাতে ভীষণ সুন্দর রোদ পড়ে। খাটের ওপরেও রোদ চলে আসে, সেই জন্য না বালিশ কাঁথাগুলো আর আমার বাইরে দিতে হয় না। ওই জানলার ওপরে দিয়ে দিলে বা খাটের ওপর এক সাইডে রেখে দিলে কিন্তু খুব সুন্দর গরম হয়ে যায়। আর আজকে তো বিছানাটা খুব সুন্দরভাবে খালি হয়ে গেছে, সেই জন্য বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর চাদরটাও টান করে পেতে দিলাম। জানো তো, এই কদিনে বৃষ্টির জন্য এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল ঘর বাড়ির, কিছুই যেন ভাল লাগছিল না। আর চারিদিকে না এতটা গন্ধ গন্ধ লাগছিল, সেটা সহ্যই হচ্ছিল না। আজকের আকাশটা দেখে মনটা সত্যিই অনেকটা ভালো হয়ে গেছে। আর এইদিকে দেখো তোজোকে একটু পড়তেও বসিয়ে দিয়েছি। আসলে এই যে শনিবার আর রবিবারটাই ও সকালবেলা বাড়িতে থাকে, তাই সকালের দিকটা আমি চেষ্টা করি ওর স্কুলে যে হোমওয়ার্কগুলো থাকে বা বাড়ির ম্যামে যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলোকে করিয়ে দেওয়ার। বা কোনো ম্যাম যদি হোমওয়ার্ক নাও দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি ওকে কিছু হোমওয়ার্ক দিই, যেগুলো কমপ্লিট করে ও আমাকে দেখিয়ে আসে। আর কালকে জানো কি হয়েছিল? কালকে তো হাজব্যান্ড রুটি এনেছিল, রাত্রিবেলা তো আমাদের রুটিটা কিনেই আনা হয়, সেরকম কালকেও আনা হয়েছিল। তবে কালকে রাত্রিরে আর রুটি খাওয়া হয়নি। কালকে আমাদের পাড়া থেকে অনেকেই তারকেশ্বর গেছিল, যার জন্য এখানে খিচুড়ি প্রসাদ হয়েছিল। তাই রাত্রিটা কালকে খিচুড়ি প্রসাদেই কেটে গেছে। আর রুটিগুলো ধরা ছিল, তাই ভেবেছিলাম রুটিগুলো নষ্ট না করে কালকে সকালে টিফিনে করে নেব। আর তার সাথে বেশ কিছুটা সোয়াবিনের তরকারি ছিল, যেটা দিয়ে রুটি দিয়ে হয়ে গেল। আর সকালে আজকে টিফিনের ঝামেলাটা কিছু করতে হলো না। আসলে কি বলতো, এখনকার জিনিসপত্রের যা দাম দর, সেই জন্য না কোনো জিনিস নষ্ট করতে ভীষণভাবে গায়ে লাগে। তাই চেষ্টা করি সেই জিনিসগুলোকে একটু যত্ন করে রেখে সেটাকে ভালোভাবে কাজে লাগানোর। আর ওদিকে তো দেখতেই পেলে কটা গামছা আমি একটু গরম জলে ভিজিয়েছি। আর এদিকে বালিশগুলো তুলে নিয়েছি, কারণ বেশ সুন্দর গরম হয়ে গেছে বালিশগুলো। আর মেঘটাও দেখলাম একটু কালো হয়ে আসছে, তাই রিস্ক না নিয়ে বালিশগুলো তুলে দিয়েছি। আর তারপরে বিছানার জায়গা মতন রেখেও দিলাম। এর মাঝে বেশ কিছুটা সময় কেটে গেছে, হাজব্যান্ড ওদিকে অফিসে বেরিয়ে গেছে। আর তারপরে আমি এই কাচাকুচিগুলো করে নিচ্ছি, মানে যে গামছাগুলো ভিজিয়েছিলাম সেগুলোকেই ভালো করে কেচে নিচ্ছি। আর দেখবে বর্ষাকালে যদি বেশি নোংরা হয় সেটা হচ্ছে গামছা, কারণ গামছা যদি একটু ভালো করে না শুকানো যায়, গামছার মধ্যে কিন্তু ভীষণ গন্ধ হয়ে যায়। তাই আমি কিন্তু প্রায় মধ্যে গামছাগুলোকে এরকম গরম জলেই ফুটিয়ে থাকি। কালকে একজন আমায় কমেন্ট করেছে, সে লিখেছে, তুমি খুব সুন্দর করে কথাগুলো বলো, খুব ইন্সপায়ার হই আমি কথাগুলো শুনে, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এর আগেও কোনো একজন দিদি আমায় বলেছিল, তুমি যে কথাগুলো বলো সেই কথাগুলো একদম বাস্তব সত্য কথা। আসলে কি বলতো, আমি তো কোনো স্ক্রিপ্ট লিখে কথাগুলো তোমাদের সাথে বলি না। আমার মনে যা আসে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। বলতে পারো আমার জীবনে চলার পথে যেই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি বা হচ্ছি, তার সাথে সামঞ্জস্য রেখে কথাগুলো আমার এমনিই বেরিয়ে আসে। আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, এছাড়া আর কিছুই নয়।
আজকে কিন্তু আমার বাড়িতে ডিমই রান্না হবে। তোমরা শুনে হয়তো অবাক হচ্ছ, কারণ প্রতি রবিবার করে তোমরা জেনেই থাকবে চিকেন বা মাটন আমার বাড়িতে আসে। তবে বিষয়টা কি বলো তো, এমন এমন কিছু পরিস্থিতি আসে যেই পরিস্থিতিগুলোকে আমাদের মেয়েদেরই মানিয়ে নিতে হয়। আর দেখবে বাড়ির মেয়েই যদি একটা পরিস্থিতি মানাতে পারে, তাহলে দেখবে পরিবারের সকল সদস্য কিন্তু সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারে। আর আমি কি মানি বলো তো, সংসারের যে কোনো পরিস্থিতি আসুক না কেন, একটা মেয়েই কিন্তু পারে সকল পরিস্থিতির সম্মুখীন হতে। আর আমাদের জীবনটা তো ভালো খারাপ সমস্তটা মিশিয়েই, তাই ভালোকেও যেভাবে আমাদের মেনে নিতে হবে, সাথে খারাপ পরিস্থিতিগুলোকেও কিন্তু আমাদের হাসি মুখেই মেনে নিতে হবে। আজকে হাজবেন্ড বলেছিল প্লেন ডিমের ঝোল ভাত করে নাও, আর বেশি কিছু রান্নার ঝামেলা করতে হবে না, কারণ আজকে বাজার যাওয়ার মতন আমার আর সময় নেই। সেই জন্য ভাবলাম আজকে রবিবারের দিন ডিমের ঝোল ভাত খাবো, ঠিক একটা পোষাচ্ছে না আর মানাচ্ছেও না। তাই ভাবলাম আজকে ডিম আর আলু দিয়ে একটু বিরিয়ানি মতন করব। তাতে করে আমার ছেলের কমপ্লেনও আসবে না আজকে কেন চিকেন মাটন হয়নি, আর সে কিন্তু বেশ ভালোভাবে খেয়েও নেবে, কারণ বিরিয়ানিটা অনেক দিন যাবতই খাওয়া হয়নি। তাই আজকে কিন্তু বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। আসলে এক কাজে কিন্তু দু কাজ হয়ে গেল, আর এই বুদ্ধিগুলো বোধহয় বাড়ির মেয়েদের মাথা থেকে সব থেকে আগে আসে, তাই না বলো? আর কি বলতো, আমার ঘরে সব সময়ের জন্য মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এগুলো থেকেই যায়। সেই জন্যই ভাবলাম এগুলো যখন রয়েছে, বিরিয়ানি বানাতে তো আর কোনো সমস্যা নেই। তাই বানিয়ে নিলাম আন্ডা বিরিয়ানি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। তবে আমি বলে বলছি না, সত্যি আজকে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রতিদিনের মতন আবার তোমাদের আজকে মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখতেই তো পেলে বেশি কিছু আজকে রান্নাবান্না করিনি, ওইদিকে একটু আমের চাটনি করেছিলাম আর তার সাথে বিরিয়ানি। দুপুরের মেনুটা কিন্তু দুর্দান্ত জমে গেছিল। আর রান্নার শেষে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা আমার রান্নাবান্না নিয়ে অনেকেই কিন্তু প্রতিদিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। যেমন কালকে সুতোপাদি কমেন্ট করেছে, সে লিখেছে শাপলা, কচুরলতি, চিংড়ি, মাছের ঝাল সবকটা রান্নাই দারুণ হয়েছে। রিয়েল ব্লগার এপি লিখেছেও খুব সুন্দর হয়েছে রান্নাগুলো। বং বিশ্ব লিখেছেও রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তোমরা প্রতিদিন কিন্তু আমার রান্নার ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, এতে না আমার আরও রান্না করার প্রতি আগ্রহটা বেড়ে যায় দিন দিন। আসলে কি জানো তো, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর তুজো যবে থেকে একটু খাওয়া দাওয়া শিখেছে, মানে খাওয়া দাওয়াটা বুঝতে জানে, তবে থেকে কিন্তু নতুন নতুন এক্সপেরিমেন্ট করাটা আমার অভ্যেস হয়ে গেছে রান্নার উপর। মাঝে মধ্যে কিন্তু আমি নতুনত্ব কিছু বানানোর চেষ্টা করি, আর সেটা বলতে পারো শুধুমাত্র তোজোর জন্য। দেখবে বাড়ির বাচ্চারা যদি একটু খাওয়া দাওয়া সম্পর্কে বুঝে যায়, তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের মাদের নতুনত্ব অনেক রান্না শিখতে হয়। প্লাস বলতে পারো তোজোর স্কুলের দৌলতে আমি আরও রান্না শিখে গেছি। আর এই দেখো সবাই মিলে এবার বসে গেছি আন্ডা বিরিয়ানি খেতে। বিরিয়ানিটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ড আর আমার ছেলে কিন্তু দুবার করে নিয়ে খেয়েছে, তাতে না আমার মনটা আরও বেশি ভরে গেছে। প্রতিটা মানুষের কিন্তু একটা না একটা জিনিসের ওপর ভালোবাসা থাকে, সেরকম বলতে পারো আমার এইরকম রান্নার প্রতি ভালোবাসা। তাই ইচ্ছে আছে ইন ফিউচার রান্নাটাকে নিয়ে এগিয়ে যাব। আর দেখবে যেই কাজের প্রতি আমরা ভালোবাসা দিয়ে করি, সেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, আর সেই কাজে আমরা সাকসেস পেতে একদিন বাধ্য। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দুপুর থেকে একদম বিকেলে চলে এসেছি। আর এখন সময়টা হচ্ছে ওই সন্ধ্যে 6:30 নাগাদ। ইতিমধ্যে তোজোকে পড়তে দিয়ে এসেছি, কারণ ওর শনিবার আর রবিবার তো হিন্দি পড়া থাকে বিকেলবেলায়। তাই ওকে পড়তে দিয়ে এসে ঘরের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো আর আমি সন্ধ্যা দিতে পারবো না, সেই কাজটা হাজব্যান্ডই করছে। তাই ওই সুযোগে আমি এই ঘর গোছানোর কাজটুকু করে নিচ্ছি। আর জানো তো, বেশ কয়েকদিন বাদে আজকে আমার সমস্ত জামা কাপড় একেবারে শুকিয়েছে, তাও আবার রোদ্দুরে। আর জানলাতেও কোনো আজকে জামা কাপড় দিতে হয়নি। আর এখন বসে বসে তোজোর স্কুল ড্রেসটা একটু আয়রন করে দিচ্ছি। এটা তো প্রতি সপ্তাহের আমার কাজ। তবে কি বলতো, একদিন ছাড়া ছাড়াই ওর ড্রেস কিন্তু আমাকে কেচে দিতে হয়। তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। ফাতেমা খাতুন, মৌমিতার লাইফস্টাইল, সুতপা, নন্দিনী হাজরা, রিয়েল ব্লগার এপি, বং বিশ্ব। আমার কালকের ব্লগে ফতেমার নামটা নেওয়ার জন্য ফতেমা আমাকে থ্যাংক ইউ আন্টি বলেছে। তো থ্যাংক ইউ সো মাচ বাবু। তুমি কোন ক্লাসে পড়ো আজকের ভিডিওতে কিন্তু নিশ্চয়ই জানিও।
মৌমিতার লাইফস্টাইল থেকে মৌমিতা জানিয়েছো ভালোবাসা দিয়ে ঝলমলে একটা ব্লগের সাথে থাকলাম। একটু না, অনেকটাই ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তোমরা আমার চলার পথে সব সময় এইভাবে আমার পাশে থেকো, এইটাই তোমাদের কাছে একমাত্র চাওয়া আমার। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার তোজোর ড্রেসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আয়রনও করা হয়ে যাচ্ছে। আর এই করতে করতে তোজোকে আনতে যাওয়ার সময় হয়ে যায়, তারপর ওকে নিয়ে আসি। তোজোকে পড়ার থেকে আনার সময় নিয়ে আসা হয়েছিল চপ। তাহলে চপ খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।